গত ৫ মার্চ ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ গ্রামের মেসার্স ক্রাউন ব্রিক্সে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার চিমনি, সমিল ও কিনল ভেঙে ফেলার পাশাপাশি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর দুদিনের মধ্যেই আবারও ইট পোড়ানো শুরু করে ভাটা কর্তৃপক্ষ। ক্রাউন ব্রিক্সের সঙ্গে একই দিনে জরিমানা করা হয় একই এলাকার মেসার্স সততা ব্রিক্স, আনিশা ব্রিক্স, শর্মান ব্রিক্স ও মধুমতি ব্রিক্সকে। নিয়ম নীতি বা সরকারি আদেশ কোনোটাই মানছে না ভোলার ইটভাটা মালিকরা। ১৭ মার্চের মধ্যে অবৈধ সব ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশও উপেক্ষা করছেন তারা। এ নিয়ে নানা অজুহাত অভিযুক্ত মালিক পক্ষের। আমরা অল্প কিছু ইট ফুরার জন্য ইয়ে করতেছি, এখন বললা গেছে, ঠিক আছে। তারা কি বললা গেছিল? তারা তো ভেঙে দিয়ে গেছে। ওনারা তো বলবে প্রক্রিয়ার মধ্যে নাই, আমরা ঠিক আছে, আমরা নতুন করলে কি আমরা প্রক্রিয়ার ভিতরে থাকবো? আমরা নতুন করছি, এই জন্য তারা প্রক্রিয়ার দিন রাখছি, দিব কাগজপত্র। আমরা তো জিগজাগ করবো, জিগজাগ করতে গেলে তো আমরা ৮-১০ লাখ ইট লাগে। যত ব্রিক ফিল হয়েছে সবাই ৮-১০ লাখ ইট এইভাবে তৈরি করে ব্রিক ফিল করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট ১০৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৭টির কোনো বৈধ কাগজপত্র নেই। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানেই পোড়ানো হচ্ছে কাঠ। কালো ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণের কবলে আশপাশের এলাকা। দুমার সাথে যত ছালি আছে সবাই সে আমার খেতে ভরে, ফসলে ভরে। এই জন্য মরিচের আগা, আপনার রেয়ার আগা সব জ্বলা যায়। ফসলি জমিন সব কাইটা আরো নিয়ে যাইতে আছে, ইট বানাইতে আছে, আর আপনার যত যা আছে সব আরো লইয়া যাইতে আছে। মাটি নিয়ে যাইতেছে, আমাদের জমিন কমে যাইতেছে ফসলের, মানে 100% ক্ষতি হতে আছে। ক্ষতি হলে লাভ হলে তো কেউ কিছু করতে পারে না। এই মৌসুমে তারা একদিনে যেই টাকা আয় করে, আসলে ওই জরিমানাটা এতই নগণ্য যেটা একদিনের, কিন্তু তাদেরকে যদি প্রকৃতপক্ষে সাজা দেওয়া হয়, তো এই আইনেই বলা আছে তাদেরকে সাজা দেওয়া যাবে। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই অপরাধের জন্য সাজা দেওয়া যাবে, কোনো অপরাধে 3 বছর, কোনো অপরাধে 2 বছর। তো একজন মালিককেও যদি তারা 5 বছরের সাজা দিত, ওই মালিক যদি জেলে যাইত, তাহলে তারা নতুন করে এই ধরনের অপরাধ করতে অন্যরা সাহস পেত না। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। তাদের জন্য আমরা পুনরায় ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা যেটা আছে সেটা আমরা নেব। যে 4 তারিখ এবং 5 তারিখে ভোলা চরফ্যাশনে 6টি ইটভাটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। 29 লক্ষ টাকা জরিমানা আর একটা ভেঙে দিয়েছি। আপনারা যদি এরপরও তারা চালাও করে, তাহলে আমরা পরবর্তী সময় আরও আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তারা নতুন করে আবার কেউ চেষ্টা করবে, এই চেষ্টা আমরা সফল হতে দিব না। ওই ভাটাগুলো চিরতরেই বন্ধ হয়ে যাবে এবং আর কখনোই তারা বৈধ কাগজপত্র ছাড়া আর চালাতে পারবে না। চলতি মাসে ভোলায় 13টি ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৫৬ লাখ টাকা ও জেলা উপজেলা প্রশাসন ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।